শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে কৃষ্ণের জন্মাষ্টমী, তো সন্ধ্যাবেলায় মা এখানে সব কিছু আয়োজন করছে। ঠাকুরঘরটা একটু পরিষ্কার করবে, তারপর পুজো করা শুরু করে দেবে। অনেক কিছু বানানো হয়েছে, তালের বড়া, নারকেলের সন্দেশ, তারপর ফল ফুল সব কিছু আনা হয়েছে। তালের বড়া, নারকেলের সন্দেশটা ঘরেই করেছি আমরা। আমি কিন্তু কিছু করবো না, ঠাকুরের কাজ, তো আমি এখানে আর হাত দিচ্ছি না। আমাদের ঘরে যেহেতু অনেক ঠাকুরই আছে, নারায়ণ ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, গোপাল, মহাদেব, আর অনেক ঠাকুরই আছে। যে কৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষ্ণকে একা দিলে তো হবে না, সব ঠাকুরকে এখন যাবে। সন্ধ্যাবেলা সবাইকে ভোগ লাগাবে, তাই গোপালকে আলাদা করে বসিয়েছে। গোপালকে ভালো করে পুজো করবে। গোপাল ঠাকুরটা কেমন হয়েছে তোমরা বলবে। তো এখানে মা ফলগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছে। সব ঠাকুরকে একটু একটু করে সব কিছুই দেওয়া হবে। গোপালের জন্য এখানে পাথরের থালাতে নেওয়া হচ্ছে, বাকি ঠাকুরদের জন্য অন্য থালাগুলো। বুলবুলের সেই হাত দেখাবার লোকটাই ছিল। সব কিছু রেডি করা হয়ে গেছে, ঠাকুরঘরও পরিষ্কার হয়ে গেছে। এখন পুজো করা শুরু করবে। এখানে মা পুজো করতে বসে গিয়েছে। এদিকে মা পুজো করতে বসে গিয়েছে। আমি ঠাকুর ঘরের সাইডে যে আয়োজন করে যে জিনিসগুলো রেখে সেগুলো একটু পুজোচ্ছিলাম। আমাদের এখানে প্রত্যেক ঘরে ঘরে জন্মাষ্টমী পুজো করা হয়, যাদের নিয়ম আছে যারা করে। সব ঠাকুরকেই আরতি করছে। আমাদের ঘরে একটা নারায়ণ ঠাকুর আছে, কুড়িয়ে পাওয়া হয়েছিল। এখন নিচ থেকে উঠেছে। ব্রাহ্মণ মশাইকে দেখে আমি জিজ্ঞেস করলো, বললো এটা নারায়ণ ঠাকুর। তারপর থেকে বসে আসনে বসিয়ে প্রথমে পুজো করছে। যত পুজো করছে ততই যেমন দিন দিন এটা উজ্জ্বল দিয়ে উঠছে।